নমস্কার বন্ধুরা, আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এই যে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আর এইটা হচ্ছে মাশরুম। এই যে একজনের বাড়িতে চাষ করেছে, ওখান থেকে কিনেছি। এই যে মাশরুমটাকে আমি এই যে কেটে নিয়েছি এরকম করে, দু ভাগ করে কেটে নিয়েছি। ছাতার মতো যে মাশরুমটা, ওই গোল যেটা, ওটা না, ঠিক আছে? তো আমি এটা পেঁয়াজ কলি দিয়ে ভাজবো। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তেল দিয়ে দিচ্ছি একটু। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কলিগুলো আগে দেব। পেঁয়াজ কলিটা আগে একটু ভেজে নেবো, তারপরে আমি পেঁয়াজ কলিটা ফাটছে। ওই যে জল ধুয়েছি না, জলগুলো থেকে গেছে। আলাদা করলে হতো, একসঙ্গে ধুয়ে নিচ্ছি তো, বেছে বেছে দিতে হচ্ছে। গ্যাসটা একটু কমিয়ে দিই। কিরম ফাটছে বন্ধুরা! মাশরুম তো অনেক রকম করে খাওয়া যায়, তো তোমরা এইভাবে পেঁয়াজ কলি দিয়ে মাশরুমটা ভেজে খাবে, খুব ভালো লাগে খেতে। এটাতে ভাত, রুটি, পরোটা যা ইচ্ছে খেতে পারে, খুবই ভালো লাগে। তোমরা বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। সবসময় কি একই রকম খেতে ভাল লাগে? আমি তো পেঁয়াজ কলি আলুর দম করলেও কুচিয়ে দিয়ে দিই, তারপরে হচ্ছে ডিমের ঝোলে দিয়ে দিই। আর এখন না, ওই পেঁয়াজ কলি, এই শীতকালটা পেঁয়াজ কলিটা পাওয়া যায়, তো পেঁয়াজ কলি অনেক কিছুতেই ভাল লাগে। পেঁয়াজ কলি দিয়ে অনেক কিছুই হয়। বন্ধুরা, পেঁয়াজ কলিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মাশরুম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাশরুম দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন দেব। নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দেব। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নেব। বন্ধুরা, মাশরুমটা দেওয়ার পরে কিন্তু একটু জল বেরিয়ে যাবে, হালকা একটু জল বেরিয়ে যায়, সেই জলটাই শুকনো করে নিতে হবে। শুকনো শুকনো করে নিলে ওটাই ভাজা হয়ে যাবে। এটা হতে থাকুক। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে সামান্য অন্য একটু কিছু মশলা দেব। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা, এই দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। মাশরুমটা কড়াইতে দিলে না জল বেরিয়ে যায়, তো দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। বেশি কিছু লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। মানে বন্ধুরা, তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে কতটা ভালো লাগে। প্রত্যেকের আলাদা আলাদা একটু স্বাদ আছে। যেমন পেঁয়াজ কলি খেতে মানে খুব সুন্দর একটা গন্ধ, খেতেও ভালো, তেমনি মাশরুমেরও গন্ধটাও ভালো লাগে, খেতেও ভালো। তো আর আমি বেশি কিছু দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, আর নুন
হলুদ দিয়ে এটাকে এই যে ভালো করে একদম ভেজে নেবা, একদম শুকনো শুকনো করে। আর তেল না একদম অল্প লাগে, বেশি তেল লাগে না, একদম অল্প তেল লাগে। তো আরও একটু হবে, একটু শুকনো করবো তো, আর একটু হবে। এর মধ্যে সবশেষে একটু সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমার রান্না কেমন লাগছে তোমরা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, ফলো করো, কমেন্ট অবশ্যই করো। ভালোই কমেন্ট হোক, খারাপ কমেন্ট হোক, কমেন্ট খুবই দরকার, কমেন্ট হওয়া। নাহলে বুঝতে পারছি না না যে আমি রান্না করে যাচ্ছি, ভিডিও বানিয়ে যাচ্ছি, সেটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা বুঝতে পারছি না না। সেই জন্য তোমরা কিন্তু সঙ্গে থেকো, আমি কিন্তু সবার সঙ্গে থাকি। যত নতুন মানে আমার স্ক্রিনে যত বন্ধুরা আসে, আমার যত ফলোয়ার, কি বলবো, আমার ফেসবুকে যত বন্ধু, সবাইকে কিন্তু আমি লাইক শেয়ার করি, কমেন্টও করি। তো তোমরাও করো। হয়ে গেছে আমার, দেখো কি সুন্দর। এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিয়ে দেবো, একদম অল্প, এই যে একদম অল্প করে দিয়ে দিলাম। ব্যাস, দেখো কি দারুণ, যেমনি দেখতে সুন্দর হয়েছে না, তেমনি খেতেও খুব ভালো হবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আজ যাই, আসবো আর একদিন, আজ যাই, টাটা।